দেশের দক্ষিণ পশ্চিম কোণে মানুষের বড় আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন, যে বন নিজে ক্ষতবিক্ষত হয়েও সিডরের ভয়াবহতা কমিয়ে দিয়েছিল অনেকটাই। আর সেই সুন্দরবনের রক্ষাকর্তা রয়্যাল বেঙ্গল টাইগার। প্রকৃতির নিয়ম অনুসারে সুন্দরবনের সকল প্রাণী বাঘের খাবার হিসেবে বিবেচিত, কিন্তু তাকে খাবার কেউ নেই। ইংরেজিতে যাকে বলা হয় টপ অব দ্য ফুড চেইন। হরিণের সংখ্যা বেড়ে গেলে গাছের সংখ্যা কমে যাবে, এ কারণে বাঘের প্রধান খাবারই হলো হরিণ। এভাবেই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে সুন্দরবনের বাঘ। কিন্তু দিন পাল্টেছে, সুন্দরবনের একছত্র অধিপতি বাঘকেও এখন থাকতে হয় তার চেয়েও ভয়ঙ্কর জীব মানুষ আতঙ্কে। এই মানুষের হাতেই গত 50 বছরে সুন্দরবনের প্রায় 90% বাঘ নির্মমভাবে নিহত হয়েছে, যে কারণে বাঘের সংখ্যা বর্তমানে 440টিতে এসে দাঁড়িয়েছে। সুন্দরবনের কোলে বাস করা সকল মানুষই এই বাঘ শিকারের ইতিহাস জানে, কিন্তু কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। এটা তো সরকার নিষিদ্ধ কাজ, বুঝছেন? এই জন্য তো এগুলো খোলাখুলিভাবে নিজস্ব লোক ছাড়া গল্প করা যায় না। সুন্দরবনে বর্তমানে বাঘ শিকারীর মোট 8টি দল সক্রিয় আছে। তাদের অবস্থান সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা, রামপাল ও পশ্চিম বিভাগের আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ এলাকায়। আর এই শিকারীরা মিশে থাকে সাধারণ মানুষের মাঝেই। সুন্দরবনের জীবন্ত একটি পুরুষ বাঘ হত্যা করে শিকারীরা স্থানীয়ভাবে 2 থেকে 5 লাখ টাকায় বিক্রি করে। একটি বাঘ হত্যা করে তার চামড়া তুলে সংঘবদ্ধ শিকারী চক্রটি সুন্দরবনের 30 কিলোমিটারের মধ্যে অবস্থান করতে থাকে। তারপর যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও বরিশালে পাচারকারী দলটি অবস্থান করে ঢাকা থেকে সংকেত পাওয়ার অপেক্ষায়। আর বাঘের চামড়া কেনাবেচার বড় হাট বসে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি অভিজাত হোটেলে। এছাড়া ঢাকার গুলশান ও শাহবাগ এলাকায় চামড়া পাচারকারীর একটি চক্র এখনও সক্রিয় অবস্থায় রয়েছে। এই সমস্ত তথ্য অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে আরও কিছু তথ্য। আরও একটি দল রয়েছে যারা সমুদ্রপথে মায়ানমার ও ভারত হয়ে নেপালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ব্যবহার করে চোরা কারবারিরা সুন্দরবনের বাঘের চামড়া পাচার করে দেয় চীনে। 2001 থেকে 2010 সালের মধ্যে বিভিন্ন কারণে বাঘের মৃত্যু হয়েছে 26টি। গড়ে প্রতি বছর সরকারি হিসেব অনুযায়ী 3টি করে বাঘ শিকারীর হাতে প্রাণ দিয়েছে। আর চোরা শিকারীর হাতে কত বাঘের মৃত্যু হয়েছে তার হিসেব জানা নেই কারো। এভাবে বাঘ শিকারীদের জন্য সুন্দরবন উন্মুক্ত রাখলে আসছে 2022 সাল নাগাদ সুন্দরবনের বাঘের সংখ্যা দ্বিগুণ না হয়ে শূন্যের কোটায় নেমে যাবার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হোসেন সোহেল, ATN নিউজ, সুন্দরবন।